মধ্যপ্রাচ্যে যুদ্ধ, উদ্বিগ্ন ভারত সরকার। শান্তির পক্ষে স্পষ্ট বার্তা দিল্লির। কূটনীতির পথে সমাধানের আহ্বান। আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তার অগ্রাধিকার। ফোনালাপে সক্রিয় কূটনৈতিক তৎপরতা। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাত ক্রমেই তীব্র আকার নিচ্ছে। এই অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংক্ষিপ্ত প্রক্রিয়ায় তিনি স্পষ্ট করেন, ভারত বরাবরই আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান চায়। তার কথায়, দ্বন্দ্বের চেয়ে শান্তির শক্তি বেশি কার্যকর। আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। এই প্রেক্ষাপটে মোদী বলেন, বর্তমান বিশ্বের একাধিক উত্তেজনার বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই দিল্লির প্রধান লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, যখন দুই গণতন্ত্র একজোট হয় তখন শান্তির শক্তি আরও জোরদার হয়। তবে যুদ্ধ পরিস্থিতির জেরে বিভিন্ন দেশে আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিক। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছে ভারত সরকার। আকাশসীমা বন্ধ থাকায় আপাতত সরাসরি উদ্ধারে বাধা তৈরি হয়েছে, তবু বিকল্প উপায়ে প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা চলছে। এদিকে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। ইরানের হামলার নিন্দা জানান তিনি। কূটনৈতিক তৎপরতায় সক্রিয় রয়েছে দিল্লি। পরিস্থিতি প্রশমনে শান্তির বার্তাই দিচ্ছে ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।